মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শোয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আট জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া রফরফের পিঠে চড়াইয়া আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে নবীজিকে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেছে। নবীজি কাফেরদের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة নবীজি বলেন যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে, যে ব্যক্তি কোন ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফেরদেরকে হত্যা করবে, অনর্থক হত্যা করবে, নবীজি বলেন আল্লাহ তার উপরে এতটা বেজার হয় যে লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দিবেন তো দূরে থাক, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে বলছে তাদেরকে অনর্থক হত্যা করা যাবে না। এরপর নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান, নবীজি বলেন তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও মাজলুম ব্যক্তিটা কাফের হয় তারপরেও তার সাথে জুলুম করা যাবে। নবীজি কাফেরদের জন্য কি আনছেন বলেন না? রহমতের বার্তা আনছেন। কিসের বার্তা বলেন না? রহমতের বার্তা আনছেন। আল্লাহু আকবার। এজন্যই তো নবীজি যখন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন বাড়ির দিকে, হঠাৎ করে নবীজি একটু বিশ্রামের প্রয়োজন দেখা দিল। নবীজি নিজের তরবারিটা গাছের সাথে ঝুলায় রাইখা ওই তরবারি বরাবর নিচে শুয়ে শুয়ে বিশ্রাম নিতেছিলেন। এক পর্যায়ে ঘুম চলে আসলো। দূর থেকে এক কাফের দেখছে যে নবীজি ঘুমাইতেছেন, সুযোগ পাইছি মাথা বরাবর তরবারি ঝুলন্ত, ওই তরবারিটা নিয়া নবীজিকে কতল করতে হবে। ওই কাফের আইসা তরবারিটা নিয়া নবীজির গর্দানটা যখনই আলাদা করে দিবে, এমন মুহূর্তে আল্লাহ নবীজির ঘুম ভাঙায় দিলেন। এবার ওই কাফের বলে, এই মুহাম্মদ বলো, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? নবীজি চিৎকার দিয়ে বজ্র কণ্ঠে বললেন, আমার আল্লাহ। আপনারা কি একটু বজ্র কণ্ঠে বলতে পারেন না? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। না না, আওয়াজ হয় নাই, আমি এখন আর বলবো না। আল্লাহর নামে তো জোর করে বলানো লাগবে কেন? শুধু ইশারা দিব। আল্লাহর নামে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে। যার ঈমান যেমন তার মুখের সাউন্ড তেমন হবে। দেখি তো সাউন্ড কেমন হয়। বয়ানের শেষ পর্যন্ত এই আওয়াজ চাই, পাবো তো ইনশাআল্লাহ। নবীজি চিৎকার দিয়ে বললেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। কাফেররা যখন আল্লাহর নাম শুনে এদের সামনে অ্যাটম বোমা মারলেও এরা এতটা ভয় পায় না, গ্রেনেড হামলা করলেও এরা এতটা ভয় পায় না। আল্লাহর নামের তাকবীরের আওয়াজ শুনলে, আল্লাহর নামের ধ্বনি শুনলে এরা যতটা ভয় পায়। দেখেন নাই 16 বছর পর্যন্ত আল্লাহর নাম শুনছে যারা, এরা ভয় পাইছে। ভয় পাওয়ার পর এমন অবস্থা হয়েছে, আল্লাহর নামকে মুছে দিতে চাইছে, আল্লাহর নামকে মইসা নিজের বাপকে বানাইতে চাইছে, জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নাম ঠিকই রাখছে, আল্লাহর নাম বললে ওয়ালাদেরকে ঠিকই রাখছেন, কিন্তু ওদের বাপে আল্লাহ বানাই দিয়েছেন জুতার পিতা। কাফেররা আল্লাহর নাম শুনলে সহ্য করতে পারে না। কাফেরদের দালাল যারা, এরাও সহ্য করতে পারে না। ওই কাফের নবীজি যখন আল্লাহর নাম বলে চিৎকার দিলেন, ওই কাফের ভয় পেয়ে যায়।
শরীর থর করে কাঁপা আরম্ভ করে দেয়, হাত থেকে তরবারি পড়ে যায়। নবীজি এবার ওই তরবারি নিয়ে বললেন, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের তো আর আল্লাহর নাম বলে না, ও তো আল্লাহর নাম বললে ও মুসলমান হয়ে যায়, ওরা তো আর আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য বলে, ওগো মুহাম্মদ তুমি যদি আমার উপর দয়া করো তাহলে আমি বাঁচতে পারি। নবীজি বললেন, যাও যাও যাও, আমি আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। रहमतुल्लिल आलमी खान दस खुदा बंदे करीम, रहमतुल्लिल आलमी खान दस खुदा बंदे करीम, खल्क खुल्क कौल फ़अल हदीउ समझे वो हमीद, खल्क खुल्क कौल फ़अल हदीउ समझे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। জানের দুশমনকে হাতের কাছে পাওয়ার পরেও দয়া দেখায়। কিসের দুশমন? আপনি পাইলে কি করতেন বলেন? আপনার কথা বাদ, আমি পাইলে কি করতাম? মাইরা ফেলাইতাম নগদ, কোনো দেরি করতাম না, কেস মামলা পর্যন্ত যাইব কি, মাইরা ফেলাইতাম। কিন্তু নবীজি শুধু মুসলমানদের জন্যই রহমত নয়, নবীজি অমুসলিমদের জন্য রহমত। আমার নবী রহমত দেখায় গেছেন, দয়া দেখায় গেছেন, শান্তি কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় এটা দেখায় গেছেন। মুহতারাম হাজিরিন, ওই কাফের নবীজির আখলাক দেখা, নবীজির খুলুকে আযীম দেখা আল্লাহ নবীজিকে খুলুকে আযীম দান করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মোরা মুসলমান আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ ওই কাফের নবীজির আখলাক দেখা নবীজিকে বলেন, রাসূল, বুখারী শরীফের হাদিস এই ঘটনাটা, নবীজিকে বলতেছে, রাসূল আমার আর বুঝতে বাকি নাই আপনি শেষ নবী, কারণ আপনার আখলাক খতমে নবুয়তের দলিল, আপনার আখলাক প্রমাণ করে আপনার পরে আর কেউ নবী আসবে না, আপনি সত্য নবী, আমি সাক্ষ্য দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার নবী কাফেরদের জন্য রহমত, তিনি রহমতের বার্তা এনেছেন। তো আমার নবী কত শ্রেণীর জন্য রহমত, এত শ্রেণী নিয়ে তো আর আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। এই জন্য আমি অল্প সময়ে আপনাদেরকে একটু বুঝাবো আমার নবী মুসলমানদের জন্য কিভাবে রহমত, উম্মতের জন্য কিভাবে রহমত। কি কাদের জন্য? শুধু উম্মতের জন্য। শুধু কাদের জন্য? উম্মতের জন্য। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া, চমচমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা, ভিতর থেকে সবকিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, সাত আসমান দেখাইয়া, আট জান্নাত দেখাইয়া, সাত জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুর মসজিদ দেখাইয়া, রফরফের পিঠে চড়াইয়া আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে নবীজিকে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেছে। এই তো গেল মেরাজের মাস। কিসের মাস গেল? আল্লাহু আকবার। এই জন্যই তো রজব মাস আল্লাহর কাছে দামি। মুহতারাম হাজিরিন, সামনে আরেকটা দামি মাস আসতেছে। কি মাস বলেন না? রমজান মাস। রজব আর শাবান যখন এসে যায় তখন বেশি বেশি কি দোয়া করা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। বলেন না বলেন না বলেন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কমপক্ষে 5 বার পড়বো। কেন? রোজা বিষয়টা, রোজাটা অনেক কঠিন। সাধারণ নরমাল মানুষরা, সাধারণ
একটু অসুস্থতা যাদের আছে এরা রাখতে পারে না। এই জন্য আল্লাহ যদি কাউকে তৌফিক আর হিম্মত না দেয়, তার জন্য রমজানের হক আদায় করাটা কঠিন। 20 রাকাত তারাবি দাঁড়ায় দাঁড়ায় পড়াটা অনেক কঠিন, রোজা রাখাটা অনেক কঠিন, তাহাজ্জুদের টাইমে যাদের উঠার অভ্যাস নাই সেহরির টাইমে উঠাটা তাদের জন্য অনেক কঠিন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমল নিজের থেকে চাইলেই পারা যাবে না, তৌফিক লাগবে কার? তৌফিক যদি পাইতে চাই এই দোয়াটা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বো। পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠা। আল্লাহ হাতগুলো কবুল করে নাও বলি আমি। মেরাজের রজনীতে নবীজি উম্মতের জন্য কি কি দয়া দেখিয়েছেন চলেন আপনাদেরকে একটু শোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিকে যখন ঘুম থেকে ওঠানো হয়, জমজমের পাশে শোয়ানো হয়, বুকের থেকে নাভি পর্যন্ত ফাড়া হয়, ভিতর থেকে হৃৎপিণ্ড বের করা হয়, অরম নামক বস্তুটা বের করা হয়, জমজমের পানি দিয়ে ধৌত করা হয়, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান। এবং আমি কিন্তু এই হাদিসগুলো সহিহ হাদিস থেকে বলতেছি, এই জন্য সময় যেহেতু নেই এই জন্য রেফারেন্স দিচ্ছি না, খুব মনোযোগ দিয়ে শুনেন। জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা নবীজিকে এমন করে হযরত জিবরাইল ইশারা করেন, সিনায় সিনায় জুড়া লাইগা যায়, কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিনায় সিনায় যখন জোড়া লাগে হযরতে জিবরাইল দাঁড়ান, হযরতে মিকাইল দাঁড়ান। হযরতে জিবরাইলকে আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য পাঠাইছিলেন, হযরতে মিকাইলকে পাঠাইছিলেন, নবীজির যানবাহন হিসাবে বুরাক পাঠাইছিলেন। কি বলেন? বুরাক। এই বুরাকটা দেখতে কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি দেখতে, একেবারে গাধার মতো না, একেবারে খচ্চরের মতো না। এই বুরাকের 2টা পাখনা আছে, দেখতে ধবধবে সাদা। বুরাকের চলার গতি কেমন নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দেয়, বুরাকের চোখের দৃষ্টি যতদূর যায় এই বুরাক একটা করে লাফ দেয়। এই বুরাকটা দাঁড়াইছে, নবীজি যখন বুরাকের পিঠের মধ্যে উঠবে, নবীজি যখন বুরাকের পিঠের মধ্যে উঠবে তখন বুরাক গড়ি বসি শুরু করছে। নবীজিকে কেমন যেন ভাব, উঠতে দিবে না। কেন নবীজিকে উঠতে দিবে না কেন? আল্লাহু আকবার। তার আগে বলি, নবীজি যখন বুরাকের পিঠে পা দেয় আবার পা নামায় ফেলছে, হযরতে জিবরাইল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক কি পছন্দ হয় নাই? আপনার জন্য আল্লাহ বুরাক পাঠাইলেন, আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন, উঠতেছেন না কেন? বুরাক কি পছন্দ হয় নাই? হযরতে জিবরাইলের এই জবাবে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো ভাই জিবরাইল, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আমি অনেক খুশি হয়েছি জিবরাইল, আমার অনেক পছন্দ হয়েছে জিবরাইল, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। কয় কি প্রশ্ন? কয় জিবরাইল, আমি তো একা বুরাকে উঠতে পারতেছি না, আগে বলো, আগে বলো, এত চমৎকার একটা যানবাহন এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানায় নাই? আমার উম্মতের জন্য যদি না বানায়, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চড়া মজা নিতে পারবো না। আমি নবী একা একা বুরাকের পিঠে চড়া মজা নিব, আর আমার উম্মতকে এরকম বুরাক আল্লাহ দিবে না, এটা আমি খুশি না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় উম্মতের জন্য কাঁদতে হয়, এই জায়গায় উম্মতের প্রেমে কাঁদতে হয়, উম্মতের মায়ায় কাঁদতে হয়। আল্লাহু আকবার। বুরাক জান্নাতের তুলনায় বড় নেয়ামত না সামান্য নেয়ামত? বুঝেন নাই? জান্নাতের তুলনায়, দুনিয়ার তুলনায় না। বুরাকটা জান্নাতের তুলনায় বড় নেয়ামত না সামান্য নেয়ামত? সামান্য। কি বলেন না? যে জান্নাতে যাবে সে এমনিই বুরাক পাবে, ঠিক না বে? ঠিক। তারপরেও সামান্য নেয়ামত নবীজি ছাড় দেয় নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনি একজনের কাছে 1 কোটি টাকা পান, আর একজনের কাছে 10 টাকা পান। কয় টাকা? আরেকজনের কাছে 1 কোটি টাকা যার কাছে পান,
সেও আপনার বাড়িতে আসলো, 10 টাকা যার কাছে পান সেও আসলো। আইসা 10 টাকা যার কাছে পান সে আপনার আব্বারে কইতেছে, চাচা যান, আপনার সন্তান আমার কাছে 10 টাকা পায়, বলেন না একটু মাফ করে দিতে। আপনার আব্বাই কইতেছেন, না আমার পোলার টাকা না, আমার সন্তানের টাকা, কম হোক তাও মাফ নাই, এটা দেওয়ান লাগবেই। 10 টাকা মাফ করে নাই। একটু পরে ওই 1 কোটি টাকা যার কাছে পান সে আইসা বলতেছে, চাচা কোন না আপনার পোলারে আমারে 1 কোটি টাকা মাফ করে দিতে। কোন তো যে বাপ যে চাচা সন্তানের জন্য 10 টাকা ছাড় দেয় নাই, সেই চাচা 1 কোটি টাকা ছেড়ে দিবে? যেই নবীজি একটা বুড়াকে ছাড়ে না, যে নবীজি একটা বুড়াকে উম্মতের মায়ায় ছাড়ে না, যে আগে বলো আমার উম্মতের জন্য বুড়াক আছে কিনা, যদি না থাকে আমি একা উঠবো না। আপনার কি মনে হয় সেই নবীজি হাসরের ময়দানে উম্মতের মায়ায় জান্নাতকে না ছাইরা দিয়া উম্মতকে রাইখা যেই নবীজি বুড়াককে ছাড় দেয় না, অর্থাৎ 10 টাকার মতো জিনিস জান্নাতের তুলনায় এটাকে ছাড় দেয় না, সেই নবী 1 কোটি টাকার চেয়ে উপরে অর্থাৎ জান্নাতকে এমনি ছেড়ে দিবে যে আচ্ছা আল্লাহ ঠিক আছে আমার উম্মতের জান্নাত দেওয়ার দরকার নেই, আমি একাই যাইগা। বুঝেন নাই? ছাড় দিবে। যেই নবীজি বুড়াকরে ছাড়ে না উম্মতের জন্য, সেই নবীজি জান্নাত ছেড়ে দিবে উম্মতের জন্য। তাহলে আমাদের কি করণীয়? আমাদের নবীর জন্য একটু প্রেম নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে কন্যা? প্রেম, একটু ভালোবাসা নিয়ে যেতে হবে। নবীজির জন্য যদি একটু ভালোবাসা নিয়ে যায় কি হবে? কি হবে? নবীজিকে একটু মোহাব্বত দেখাইলে কি হয়, নবীজিকে একটু ভালোবাসা দেখাইলে কি হয়। চলেন না একটু বুখারী শরীফের একটা হাদিস থেকে আমরা একটু বুঝার চেষ্টা করি। নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, চিৎকার দিয়ে বলেন না খেজুর গাছটা মরা না যেতা। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন খেজুর গাছটা মরা না যেতা। নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। একবার এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বার বানাইছি, আমি আপনাকে এটা হাদিয়া দিতে চাই। নবীজি বললেন তাহলে বানাও, আমার জন্য হাদিয়া নিয়ে আসো। এবার কাঠের মিম্বার যখন মসজিদে নববীতে আনা হয়, নবীজি মরা খেজুর গাছ রাইখা মিম্বারে উঠে যখন খুতবা দেওয়া আরম্ভ করেন, এই ঘটনাটা, এই দৃশ্যটা ওই মরা খেজুর গাছ আর সহ্য করতে পারে না। ওই মরা খেজুর গাছটা শিশু বাচ্চার মতো আল্লাহ করে কান্না আরম্ভ করে দিছে। মরা খেজুর গাছ কথা কয় কেমনে? মরা খেজুর গাছের এবার জবান আসলো কই থেকে? আল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মরা খেজুর গাছের যে জান আছে, রূহ আছে, এটার দলিল কোরআনে পাওয়া যায় কেমনে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ জপে। এবার আপনারা বলেন আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের তাসবিহ কেমনে জপে? রূহ থাকলে জপে না না থাকলে জপে? হ্যাঁ হ্যাঁ, রূহ থাকলে জপে না না থাকলে জপে? সবকিছুরই রূহ আছে, কোনোটা বুঝি কোনোটা বুঝি না। আগে আমার মাথায় ধরতো না গাছের রূহ আবার কেমনে আছে, ছোট সময় গাছের আবার রূহ কেমনে থাকে। কিন্তু যখন লজ্জাবতী গাছের কাছে গেলাম, লজ্জাবতী গাছ বলি আপনারা কি বলেন? আচ্ছা, লজ্জাবতী গাছের টোকা দিলাম, নতুন বউর মতো লজ্জাবতী ঘুমটা দেয়, ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল গাছের জান আছে, গাছের রূহ আছে। গাছ আমাদের থাপ্পড় বুঝে, গাছ আমাদের টোকা বুঝে, গাছ আমাদের ভাষাটা না বুঝলেও আমাদের আওয়াজ শোনে, ঠিক না বেটি? মাটিও আমাদের কথা বুঝে, মাটিও আমাদের আওয়াজ শোনে, পানিও আমাদের আওয়াজ শোনে। তুমি কোন গোপনে গুনাহ করবা ওই সব কিছু তোমার সাক্ষী হয়ে থাকবে। হাত কথা বলতে পারে না, মাগার হাত দিয়ে গুনাহ করবা। হাত আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আমার দিয়ে গুনাহ করছে আমি দেখছি। পা কথা বলতে পারে না, মাগার পায়ের জবান আছে, আল্লাহর সাথে পা পায়ের মতো কথা বলবে। আল্লাহকে বলবে আল্লাহ হ্যাঁ আমি দেখছি ও খারাপ জায়গায় যাইতো। চোখ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর ঠিকই আল্লাহ পাক করে ওর মতো কইরা জবান দিছে। ও যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে যা বলবে আল্লাহ আমি এত সুন্দর চোখ, এত দামি চোখ, আমার দিয়ে ও খারাপ গুনাহ করতো, ও পরনারী দেখতো, ও পরকিয়া করতো, ও চোখের জিনা করতো,
কান বলবে আল্লাহ, ও কানের জিনা করতো। জবান বলবে আল্লাহ, ও জবানের জিনা করতো। হাত বলবে আল্লাহ, ও হাতের জিনা করতো। পা বলবে আল্লাহ, ও পায়ের গুনাহ করতো। জমিন বলবে আল্লাহ, ও আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করতো। আরে ধরো আমারও জাহান্নামে ঢুকা। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। সবকিছুরই জবান আছে, বুঝনেওয়ালারা ঠিকই বুঝে, বুঝনেওয়ালারা ঠিকই বুঝে। আবু জাহেল কতগুলা পাথর নিছে হাতের মধ্যে, পাথর নিয়ে যায় মুহাম্মদ ভাতিজা বলো তো দেখি আমার হাতে কি আছে, যদি বলতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো, যদি বলতে পারো আমি তোমার উপর ঈমান আনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন চাচা আমি বলবো না আপনার হাতে যে জিনিসটা আছে ওই যদি কয়ে দেয় যে আমি কে, তাহলে কেমন হয়? আবু জাহেল কয় তাতে তো আরো ভালো, তোমার বলার দরকার নাই, তুমি বললা না, তুমি বললে না বুঝতাম যে কোন জাদু টাদু কইরা বুঝতেছো, কিন্তু ও আমার হাতে যেটা আছে এটা যদি কথা কয়া সাক্ষী দেয় যে তুমি শেষ নবী, তাহলে আমি বিশ্বাস করব তুমি শেষ নবী। পাথর কথা কইতে পারে? হাদিসের মধ্যে আছে নবীজি হুকুম করে আল্লাহর আদেশে আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথর চিৎকার করে বলা আরম্ভ করে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পাথরের জবান নাই কিন্তু বলনেওয়ালারা শুননেওয়ালারা ঠিকই শুনছেন, শুননেওয়ালারা ঠিকই শুনছেন। তো আল্লাহু আকবার, হিদায়াত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জানছে, জানার পরেও আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দেয় নাই। জানছে আবু তালেব যে এই নবী শেষ নবী, এই নবী সত্য নবী, জানার পরেও আল্লাহর হেদায়েত দেয় নাই। এই জন্য সাবধান, কারো ভিতরে ইলম আইসা পড়ার পরেই অহংকার করব না, ফখর করব না। মুরব্বিদের মাথা হাতে চলবো, মুরব্বিদের সাজেশন মোতাবেক চলবো। আমার যে মুরব্বি ভালো লাগে, আমার যে বুজুর্গ ভালো লাগে, তার কথা মোতাবেক আমার জীবনকে চালাবো, আমার পরিবারকে চালাবো। অল্প ইলম থাকলেও আল্লাহর মধ্যে বরকত দিবেন, কিন্তু বেশি আলেম আছে, বেশি ইলম আছে, মানুষের সাথে বেয়াদবি করা শুরু করছো, মানুষের গোপন দোষগুলা তালাশ কইরা সমাজের মধ্যে তুমি লজ্জিত করা আরম্ভ করছো। কি হবে? শুনে নাও, শুনে নাও, ইবলিসের চেয়ে বড় আলেম তুমি হয়ে যাও নাই। ইবলিস অনেক বড় আলেম, মगर ইবলিসের চেয়ে বড় আলেম দুনিয়ার কেউ হয়ে যায় নাই। ইবলিসের মতো আলেম আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। ইবলিসের মতো আলেম ওকে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা বানায় দিয়েছিল, ফেরেশতাদের সর্দার বানায় দিয়েছিল। ওরা আমল দেখা, ওরা ইলম দেখা, কিন্তু ও অহংকার করলো। খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। আল্লাহ আমি ওরে কেন সিজদা করব? আমার বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া। যুক্তি পেশ করছে, যুক্তি। তো যুক্তি যখন পেশ করছে, সাথে সাথে আল্লাহ আবা ওয়াস্তাকবারা, অহংকার করছে। ফলে কি হইছে? ওয়া কানা মিনাল কাফিরিন। ওরে ফেরেশতাদের সর্দার থেকে নামটা কাটায়া আল্লাহ জাহান্নামীদের সর্দার বানায় দিয়েছে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ।